নমস্কার, গৌতম বন্দ্যোপাধ্যায় জিবিজ এক্সপ্রেশনসে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে যেটা বলতে যাবো সেটা আপনারা কয়েকদিন ধরেই দেখে যাচ্ছেন, সেটা হচ্ছে সংসদে যা চলছে তাকে এক কথায় বলা উচিত আব আয়েগা মজা। বোঝা যাচ্ছে গণতন্ত্রের কফিনের শেষ পেরেকটা পুঁতেই হিন্দু রাষ্ট্রের প্রাণ প্রতিষ্ঠা হবে। ভারতীয় সংসদের চেহারা দেখে সে কথাই মালুম হচ্ছে। এই যে বলে ফেললাম মালুম হচ্ছে, সে কথা বললে এরপর হয়তো হিন্দুত্ববাদীরা আমাকে তেড়ে মারতে আসবেন, আবার হালুম করে তাড়া করবেন, বলবেন মালুম কেন বলছেন, এ তো বিদেশি কথা। যাই হোক, যতদিন হিন্দু রাষ্ট্র না হচ্ছে ততদিন অন্তত বলতে থাকি এই আর কি। মোদ্দা কথা, সংসদ থেকে বিরোধীদের বিতাড়ন পর্ব প্রায় শেষ করে ফেলল ভারতীয় জনতা পার্টির দুর্দণ্ড প্রতাপান্বিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। শীতকালীন অধিবেশনে এবার সংসদের ভিতর হিন্দুত্বের ওমে গা শিখে নেবে কেন্দ্রের সাংসদরা। আহা, কি আনন্দ, আকাশে বাতাসে। একদিনে 70 জন বিরোধী সাংসদকে 18 ডিসেম্বর সাসপেন্ড করেছেন স্পিকার ওম বিড়লা। আর ঠিক পরের দিনই 49 জন সাংসদকে বের করে দেওয়া হলো। এবার বুঝুন কারা রইলেন। দেখে শুনে মনে হচ্ছে বাহবা নন্দনাথ। বটেই তো, এত সাহস কি করে হয় এই সমস্ত সাংসদদের? তারা কিনা কেন্দ্রের সরকার বাহাদুরের মুখের উপর প্রশ্ন করে, চোপা করে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে জবাব চাইছে। আরে বাবা, সংসদের ভেতরে নিরাপত্তা ঠুনকো বলে চিৎকার করলেই হবে? চেঁচালেই সব শেষ হয়ে যাবে নাকি? বিরোধীদের দাবি অমিত শাহকে সংসদে এসে নিজের মন্ত্রকের ব্যর্থতার কারণ দর্শাতে হবে। কেন? তদন্ত তো হচ্ছে। এর বাইরে আবার কি হবে? তদন্ত হচ্ছে বলা হয়েছে, এর বাইরেও আরো কিছু বলতে হবে। বেশি বললে রাজদণ্ডের কারসাজি কিন্তু দেখতে হবে। বিরোধীদের বাড়িতে ইডি যাবে, সিবিআই যাবে। তারা তো আর সত্যি কথা বলতে খাঁচার ভেতর তোতা পাখি নয়, তারা স্বাধীনভাবে কাজ করে থাকে। তাদের স্বাধীনতার নমুনা তো দেখতেই পাচ্ছে সবাই। কখনো কংগ্রেস, কখনো ডিএমকে, কখনো তৃণমূল, কখনো আরজেডি, সবাইকে ধরপাকড় করছে, কোনো বাছ বিচার নেই। হ্যাঁ, বিজেপিকে ধরছে না বললে খুব একবার অভিযোগ করা হচ্ছে। আরে এত অভিযোগ কিসের? বিজেপি যদি আগা পাঁচতলার সততায় মোড়া থাকে তাহলে তাদের জনপ্রতিনিধিদের ধরবে কি করে বলুন দেখিনি? এই তো, এবার বিরোধী সাংসদরা দেখুন সংসদের বাইরে বসে প্রতিবাদ জানাচ্ছে। তারা বাইরে বসে থাকুন ততদিন দণ্ড সংহিতার মতন কঠোর কানুন পাশ হয়ে যাবে। সরকার যাকে ইচ্ছে তাকেই ধরে জেলে পুরে দিতে পারবে, কেউ কোনো প্রশ্ন করতে পারবে না। এই যে সংসদের ভেতর প্রশ্ন, সেটা বাইরেও করা যাবে না, করলেই ব্যাস করে দেওয়া হবে। এই যে কংগ্রেসের মুখপাত্র সাংসদ জয়রাম রমেশ বলছেন দেশে নাকি ডেমোক্রেসি গণতন্ত্র চলছে না, চলছে নোমোক্রেসি, অর্থাৎ মোদিতন্ত্র। উনি যা খুশি বলুন, তাকেই তো বার করে দেওয়া হয়েছে সংসদ থেকে। এবার তিনি কোথায় যাবেন? ওই বাইরে বসে দেখুন, যতজন বাইরে গেছেন তাদের বেশিরভাগই কিন্তু এই অধিবেশনের বাকি সব দিনের জন্যই বহিষ্কৃত। কোটি কয়েকের বিচার চলছে প্রিভিলেজড কমিটিতে। তাদের সুপারিশ এলে জানা যাবে বাকিদের জন্য কি ব্যবস্থা হচ্ছে। আচ্ছা, বিরোধী নেতা নেত্রীরা কি জানেন না যে বাকিদের জন্য 7 দিনের ফাঁসি বরাদ্দ হয়ে আছে? কিন্তু তারা কি এরপরেও একজোট হবেন? সেটা একটা বড় প্রশ্ন নাকের সামনে ঝুলছে। দিল্লিতে বিরোধী নেতৃত্ব একসঙ্গে বসবেন বলে ঠিক হয়েছে। তারা বসুন, আলোচনা হোক, সমোসা চা সহযোগের টিকা টিপ্পণী হোক। তারপর কি তারা বসবেন, একজোট হয়ে লড়বেন? বলা খুব মুশকিল শুধু না, এটা সবচেয়ে বড় সমস্যার মধ্যে এটা আরেকটা সমস্যা গণতন্ত্রে। দেখুন, মোদি শাহ জুটির পিছনে আছে হিন্দুত্ববাদীদের কট্টর সমর্থন। কাজেই ইন্দিরা গান্ধীর সময় জরুরি অবস্থার সময় যারা একজোট হয়েছিলেন তাদের পেছনে কিন্তু আরএসএস এর মতো সংগঠন ছিল না। এই সমস্ত যাকে বলা হয় ওই যারা বাহুবলী হিন্দুত্ববাদীদের বাহুবলী, তাদের কোনো সমর্থন তখন সেই রকম ধরনের ছিল না। কাজেই এখন কিন্তু অনেক বেশি কঠিন প্রতিবন্ধকতা। এখন যারা এসেছেন তারা মোদিকে আরাধ্য মনে করছেন। মোদিকে বিষ্ণুর অবতার বলা শুরু হয়ে গিয়েছে। আর কি চাই? এবারে এই কলকাতা এসে তার মুখ দিয়ে এবার খোদ নারায়ণের বাণী নির্গত হবে।
গীতার বাণী, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং প্রজ অহং ত্বা সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। নারায়ণ তো এই কথাই বলেছেন, যা বলেছেন গীতায় মোদি, মানে গীতায় মোদি নয়, নারায়ণ যা বলেছেন মোদি তাই বলছেন ভারতীয়দের, তাকে স্মরণ করলেই হবে। তিনি তো বলে দিয়েছেন মোদি কা গ্যারান্টি, ব্যাস তাহলে কেল্লা ফতে, মোদি হয়তো মুমকিন হয়। অতএব কি গণতন্ত্র আর কি বা বিরোধী, চাকরি না থাক রেশনের চাল আছে, জিনিসের দাম না কমুক রাম মন্দির আছে, বিরোধী না থাক মোদি আছেন, আর কি চাই? আর সংসদ রক্ষা করতে ওম বিড়লা আছেন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আজ এই পর্যন্তই, আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা জিভিস এক্সপ্রেশন দেখুন, সাবস্ক্রাইব করুন, ভালো থাকুন, নমস্কার।